হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ শনিবার শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। অনুভাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকালে আমার রান্না বান্না নেই, হাজব্যান্ড বলেছে আজকে ক্যান্টিনে খেয়ে নেবে, সেই জন্য রান্না থেকে আজ আমার বিরতি। ঘুম থেকে উঠেই অনুকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম, ওকে ওর গাড়িটায় করে চাপিয়ে নিয়ে গিয়েছিলাম আর আমারও একটু হাঁটা হয়ে গেল। 10 মিনিট মতো হেঁটে বাড়িতে ফিরে আসতেই হাজব্যান্ড বলল ওকে একটু গ্রিন টি বানিয়ে দিতে, যেহেতু আজকে রান্না বান্না নেই। যেহেতু ওর প্রেশারটা একটু হাই, তাই কিছুদিন আগেই ও লিপটনের একটা গ্রিন টির ব্যাগ নিয়ে এসেছে। গ্রিন টি খেলে নাকি প্রেশার কন্ট্রোল হয়, আমার জানা ছিল না। ও বলল, ছোটো ভাইও বললো যে হ্যাঁ প্রেশার কন্ট্রোল হয়। তো ঠিক আছে, সেই জন্যই গ্রিন টি বানিয়ে দিচ্ছি। এখন রোজ বানানো সম্ভব হয় না, যখন খেতে চাই তখন বানিয়ে দিই। তো সেই ফাঁকে আমিও একটু 1 গ্লাস হরলিক্স বানিয়ে নিলাম। আসলে 1 বছরের মধ্যেই আমার শরীরে যেহেতু দুটো ওটি হয়েছে, মানে একবার সিজার হয়েছে আর তার 3 মাসের পরেই আমার গলব্লাডার স্টোন ধরা পড়েছিল, তখন একবার ভর্তি হয়েছিলাম। তারপরে আবার 3 মাস পরে আমার গলব্লাডার স্টোন ওটি হয়েছে। তো যে কারণে আমার শরীরটা প্রচণ্ড ভেঙে গিয়েছে, তাই হাজব্যান্ড একটা ফাইল হরলিক্স এনে দিয়েছে। আমারও কিন্তু রোজ হরলিক্স খাওয়ার সময় হয় না, কারণ প্রত্যেকদিন সকালেই রান্নার তাড়া থাকে। এদিকে হরলিক্স আর 2টো বিস্কুট খেয়ে আমি চলে এসেছি হাজব্যান্ডের টিফিনটা রেডি করে দিতে। তো কালকে রাত্রে ও 2টো কাটলেট নিয়ে এসেছিলো। একটা কাটলেট কালকে রাতে মুড়ি দিয়ে খাওয়া হয়েছে, আর একটা কালকে কাটলেট ও রেখে দিয়েছিল, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওটা দিয়েই এখন একটু গরম করে মুড়ি দিয়ে দেব, আর সাথে একটু পেঁয়াজ শসা আর টমেটো কেটে দিচ্ছি। এই চপিং বোর্ডটা হাজব্যান্ড আমাকে আমার গতবারের জন্মদিনে গিফট করেছিল। এটা না খুব একটা ইউজ করা হয় না, যে কারণে দেখছি কাঠটার মধ্যে একটু ঘুণ ধরে যাচ্ছে, যে কারণে এখন রেগুলার এটা ইউজ করা শুরু করেছি। কোনো কিছু জিনিস ইউজ না করলে না সেটা মানে ঠিক রাস্ট পড়ে যায়, যেমন এই মানে ছুরিটা রাস্ট পড়ে যাচ্ছে, ওই কাঠটা ঘুণ ধরে যাচ্ছে। সেই জন্য ভাবছি এবারে জিনিসগুলো একটু ইউজ করব, তাহলে জিনিসটাও ভালো থাকবে। চলো, সব কিছুই কাটা প্রায় কমপ্লিট, এবার শুধু একটা লঙ্কা কেটে দিচ্ছি। অন্যান্য দিন লঙ্কাটা গোটাই দিই, আজকে একটু কুচি করে দিলাম। কি নেবে? চশমা দেখেছে মনে হয়। সে দিতে গেছিল কালে। যা ছেড়ে দে এবার। আসো 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 আসো, ধরে রাখছে, দেখ পাটাকে গুটিয়ে দিকে দিয়েছে। ও মাই গড, দেখেছো? দিয়ে দিয়েছে। আরেকবার দাও, আরেকবার দাও মামা, আরেকবার দাও, আরেকবার দাও। ওয়াও। ধীরে ধীরে অনু এখন এইসব নতুন অ্যাক্টিভিটিসগুলো শিখছে। যেমন আজকে তোমরা দেখলে যে ওর পাপার গালে ও হাম দিল, এটাও ফার্স্ট টাইম করলো, এর আগে কখনো করেনি।
তো অনু ওর পাপা বেরিয়ে যেতে ঘুমিয়ে পড়েছে। আর কিছুদিন ধরেই ওর নখগুলো খুব মানে বড় হয়েছে আর খুব ধারালো হয়ে গেছে। এখন ও হাম দেয় তো, যার ফলে কি হয় মিডিল পোর্শনটা ক্ষয়ে ক্ষয়ে চলে গেছে, কিন্তু ধারের যে পোর্শনগুলো ওগুলো সূচালো হয়ে বেরিয়ে গেছে, যে কারণে এখন প্রচুর খিমচে দেয় আর মানে চিড়ে যায়, রক্ত রক্ত বের করে দেয়। সেই কারণে কি করছি না, ও ঘুমিয়ে যেতে আমি নখটা ওর কেটে দিলাম। আর ওর নখটা কমপ্লিট করে, কাটাটা কমপ্লিট করে আমি এখানে একটু জানালার কাজটাতে একটু ধুয়ে দিচ্ছি জল দিয়ে। আর ও ঘুমিয়ে থাকতে থাকতেই আমাকে যতগুলো কাজ মানে সারা যায় মোটামুটি সেরে নিতে হবে, নাহলে ও উঠে পড়লে আর করতে পারবো না। অনেক দিন ধরেই আমার একটা কাজ পেন্ডিং ছিল, এই যে ডাব্বাগুলো, এগুলোতে ছিল মামের খাওয়ার আর ফর্মুলা মিল্ক, ওগুলো আজকে ফেলে দিলাম কারণ ওগুলো মানে এক্সপায়ার করে গেছে। তো যেখানে ওইগুলো ফেলে দিয়ে এই ডাব্বাগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে একটু রোদ দিয়ে নিচ্ছি, পরে আর কিছু জিনিস রাখা যাবে। আর এই যে চামচগুলো খুব কিউট দেখতে, যে কারণে এগুলো আর ফেললাম না, এগুলোও ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিলাম। অনেক দিন আগেই মেশো থেকে এই ডাব্বাটা বাটার বক্স এটা অর্ডার করেছিলাম, মায়ের ওখানে চলে গিয়েছিল, যেহেতু অ্যাড্রেসটা চেঞ্জ করিনি, কিছুদিন আগেই মায়ের ওখান থেকে নিয়ে এসেছি। তো আজকে এটাকেও একটু ধুয়ে রোদ দিয়ে দেব, পরে বাটারটাকে এর মধ্যে রাখবো। অনুর পাপা প্রত্যেকবারে ছোট বাটারের প্যাকেট নিয়ে আসে, কিন্তু এবারে একটু বড় বাটারের প্যাকেট নিয়ে এসেছে, যে কারণে এই ডাব্বাটা কিনলাম, যাতে করে এই ডাব্বাটার মধ্যে বাটারটা স্টোর করে রাখা যায়। আর আজকে রোদটা খুব ভালো মতন বেরিয়েছে। এই যে চিড়াগুলো অনুর জন্যই এনেছিলাম, অনু এখন আর চিড়া সেদ্ধ খেতে চায় না, যে কারণে ওই চিড়াটাও অনেক দিন ধরেই ডিব্বাতে ছিল, তাই আজকে একটু রোদটা মানে রোদ বেরিয়েছে দেখে একটু রোদে দিয়ে দিচ্ছি, ফলে জিনিসটা ভালোও থাকবে। আর ডাব্বাটা পরিষ্কার করে আবার ওই চিড়াটা ওর মধ্যে রেখে দেবো। অনু হয়তো আর ওটা খাবে না, এটা আমরাই কোনো একদিন গাজর বিনস টিনস দিয়ে পোলাও টোলাও করে খেয়ে নেব। এখন প্রায় দুপুর 2:30 মতন বাজে, আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আর বাটার কন্টেনারটা ভালো করে রোদে শুকিয়ে মুছে নিয়েছি, আর তার মধ্যেই বাটারটা রেখে দিলাম। এবারে বাটারটাও অনেকটাই এনেছে অনুর পাপা, কারণ ও মাঝে মধ্যেই একটু বাটার টোস্ট আর ডিম সেদ্ধ টিফিনে নিয়ে যায়, আর অনুকেও আমি মাঝে মধ্যে তরকারিতে বাটার দিই। আর যেহেতু ওই পেপারটার মধ্যে বাটারটা ছিল, যে কারণে একটু থকথকিয়ে হয়ে মিডিল পোর্শনটা একটু উঁচু হয়ে গেছে, ফলে আমার ঢাকনাটা লাগাতে একটু অসুবিধা হবে বলে আমি ওই ছুরিটা দিয়ে কাটতে চেষ্টা করছিলাম, কিন্তু ওটা আর হলো না, তাই চেপে চেপে লাগিয়ে দিলাম। ঠিকঠাকভাবেই লেগে গেছে, মোটামুটি কোনো অসুবিধা হয়নি। তো চলো এখন এটাকে আমি রেখে দিই। আর এই ছুরিটা ওনার বার্থডেতে নিয়ে আসা হয়েছিল, তো এটা আমি বাটার কাটার জন্যই রেখে দিলাম। এই ধরনের ছোট ছোট জিনিসগুলো যদি গুছিয়ে রাখা যায় না, তাহলে পরে কিন্তু ওটা কোনো না কোনো কাজে লেগে যায়। তো এটা আমি গুছিয়ে রেখেছিলাম, যেমন এটা আজকে আমার বাটার কাটার কাজে লেগে যাবে, সেই জন্য আমি রেখে দিলাম। আর সকালে মা ধনিয়া রোদে দিয়ে দিয়েছিল, এদিকটায় রোদটা একটু যেহেতু বিকেল গড়িয়ে এসেছে, রোদটা একটু কম হয়ে গেছিলো, সেই জন্য আমি আর একটু রোদের দিকে রেখে দিলাম। আর এদিকে দেখো উত্তর দিকে প্রচণ্ড মেঘ সেজেছে, এখন প্রত্যেক দিন এরকম হচ্ছে, সকাল থেকে খুব ভালোভাবে রোদ বেরোচ্ছে, মানে একটা জিনিস শুকিয়ে যাওয়ার মতো, কাঁথা কাপড় শুকিয়ে যাওয়ার মতো রোদ বেরোচ্ছে, কিন্তু ঠিক দুপুরের দিকে দেখো বৃষ্টি নামছে প্রচুর। তো এখানেও মনে হয় খুব বেশি দেরি হবে না, একটু পরেই আবার বৃষ্টি নেমে আসবে। ধনিয়াটা তুলে নিয়ে আমি অফ ক্যামেরাতেই মিক্সিতে একটু গুঁড়ো করে নিলাম, কারণ রোজ রোজ রান্নার সময় না বাটা আমার পক্ষে সম্ভব হয় না, যে কারণে আমি গুঁড়ো মশলাটাই বেশি প্রায় ইউজ করি। আর আমাদের বাড়িতে গুঁড়ো মশলা কেনা হয় না, যার গোটা মশলাই কেনা হয়, ওটাকে একটু ভালো করে রোদে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়। তো ওগুলো করে এসে আমি এখানে ভালো করে জারগুলো রোদে শুকিয়ে মুছে নিয়েছি, দিয়ে জায়গার জিনিস আবার জায়গায় রেখে দিচ্ছি ভালো করে সাজিয়ে। এইভাবে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে, মনটাও একটু শান্ত শান্ত লাগে। অনেক দিন ধরে জানো এই কাজগুলো করব করব বলে করা হয়নি, আজকে ফাইনালি করে নিলাম, আর খুব ভালোও লাগছে। এবার আমি একা হাতে কিছু ডাস্টিং করে নিচ্ছি, কাজ যেহেতু শনিবার, অনু এখন আছে ওর ঠাম্মির কাছে, আর কালকে রবিবার আছে, কালকে ভাবছি পুরো রুমটাকে একটু পরিষ্কার করে নেব, যেহেতু ওর বাবার ছুটি আছে, তো ওকে নিয়ে দুজন মিলে আমরা একটু করে নেবো। আর আমি এখন একা হাতে এই ড্রেসিং টেবিলটা একটু ধুলোমুলো মানে ঝেড়ে ঝুড়ে রাখছি আর কি, যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। আর এই যে টকিং ক্যাকটাসটা, এটা অনু অন্নপ্রাশনে পেয়েছিল, কিন্তু কিছুদিন আগেই অনু মানে
এমনই আছড়ে ও খাট থেকে নিচে ফেলেছে যে ওর স্পিকারটা খারাপ হয়ে গেছে, ও আর কথা বলতে পারছে না। অনু এখন শুধু ওটাকে নিয়ে খেলে আর ওর ওই হাত মানে ডানাগুলোকে মুড়ে মুচড়ে একদম শেষ করে দেয়। অনুর বাবা সেদিন খুলেছিল জিনিসটা ঠিক করবে বলে, কিন্তু ও বুঝে উঠতে পারছিল না কোথায় কি খারাপ হয়েছে, তাই আমি আর ওটা ফেলে দিলাম না, রেখে দিলাম। অনুকে মাঝে মধ্যে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর জন্য এইসব জিনিসগুলো ওর হাতের সামনে রাখতে হয়। একটু আগে বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যে কারণে আর একটু বজ্রও পড়ছিল, যে কারণে কারেন্ট চলে গেছে আমাদের এখানে। আর আমি তার মধ্যেই ডাস্টিংগুলো করছি, যে ফলে প্রচণ্ড গরমও লাগছে। ড্রেসিং টেবিল মোছা কমপ্লিট করে আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। অনুর পুতুলগুলো এখানে সারি সারি করে জানালার কাছে রেখেছিলাম, আর অনু দেখো এসে সব ঘেটে লন্ড ভন্ড করে দিল আমার। অনু এদিকে তাকাও। মাম মাম যেভাবে ছিল সেইভাবে আবার গুছিয়ে রাখো। বলেছি না জিনিসপত্র গুছিয়ে রাখতে হয়। বলেছি তো। দেখো কত সুন্দর লাগছে তোমার পুতুলগুলো, এক লাইনে সব বসে আছে, এক লাইনে। হ্যাঁ নে তুইও শুয়ে পড়। এইদিকে মহারানীর কাণ্ড দেখো, ঘড়িতে এখন প্রায় 8:30 মতন বাজে, আর ওর চোখে কিন্তু এখনও ঘুম নেই। অন্যান্য দিন কিন্তু ঘুমিয়ে পড়ে, আজকে এখনও ঘুমোয়নি। পাপা বারান্দাটায় বসে সাউন্ড সিস্টেম বাজাচ্ছে, আর ও বাড়ির সামনে ঢালাই রাস্তাটায় ঘুরে বেড়াচ্ছে। দেখো ঘড়িতে এখন 9:30 মতন বাজে। রাতের খাওয়া দাওয়া সকলেরই কমপ্লিট। অনু ঘুমিয়ে পড়েছে, অনুর পাপাও দেখলাম খেয়ে এসে ঘুমিয়ে পড়েছে। আজকে যেহেতু ডাস্টিংয়ের কাজটা একটু বেশি হয়ে গিয়েছে, আমার আবার ডাস্টিংয়ে অ্যালার্জি রয়েছে, তাই খুব অস্বস্তি লাগছিল, যেই জন্য ঘুমানোর আগে একটু স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। আর মাথায় দেখো হেয়ার একদমই জাস্ট সুতোর মতো রয়ে গেছে। এমনিতেই বেবি হয়ে যাওয়ার পরে মাথায় প্রচণ্ড হেয়ার ফল হয়েছে, যে কারণে যেটুকু আর বেঁচে আছে সেগুলোকেই সামাল দিয়ে রাখার জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে চুলটাকে বিনুনি করে নিই। তাতে করে কি হয়, সকালে যখন চুলে চিরুনি দিই তখন আর অতটা হেয়ার ফল হয় না। সারাদিনের শেষে ফ্রন্ট ক্যামেরায় তোমাদের সামনে এসেও ডাইরেক্ট আমি কথা বলতে পারছি না, কারণ অনু আর অনুর বাবা ঘুমোচ্ছে। আমি যদি এখন কথা বলি, ফ্যান চলছে, আমার কথাগুলো তোমাদের সামনে মানে তোমরা শুনতে পাবে না, তাই পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। অ্যাট লাস্ট আমি একটা কথা বলবো তোমাদেরকে, যারা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখছো। এই যে তোমরা ব্লগটা দেখলে বা দেখছো, তাতে তোমাদের কি রিয়াকশান হবে? দুটো রিয়াকশান হবে, হয় ভালো অথবা খারাপ। তো তোমরা আমাকে সেই ভালো বা খারাপ যাই রিয়াকশান হোক না কেন, সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। তাহলে কি হয় বলো তো, আমি পরবর্তী ব্লগগুলো বানাতে একটু মোটিভেশন পাই। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। কি এই আশা আমি তোমাদের থেকে রাখতে পারি তো? চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর যারা নতুন রয়েছো, মানে আমার ব্লগটা আজকে নতুন দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। টিল দেন বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট।